আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও যুবক শুনো, আল্লাহ বলছেন, এই আমার বান্দা, এই আমার বান্দি, তুই যে নেক আমল করেছিস, ঈমানের সাথে করেছিস, তুই তো পরকালে সুখ শান্তির জন্য করেছিস, জান্নাত লাভের জন্য করেছিস, কিন্তু আমি আল্লাহ ওয়াদা করছি, আমি দুনিয়াতেও তোকে ঠকাবো না। আমার 1 নম্বর ওয়াদা আমি তোর সাথে করছি, তুই যদি নেক আমল করিস, ঈমানের সাথে করিস, আমার 1 নম্বর ওয়াদা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এই দুনিয়ার জীবনটা আমি তোকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই নামাজের ব্যাপারেও তো আমরা সবাই একমত না, এটার মধ্যেও দ্বিমত। বলুন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন না। 5 ওয়াক্ত। এই যে আপনারা সবাই বলছেন নামাজ 5 ওয়াক্ত, আমি যেখানে আছি আজকে প্রায় 22-23 বছর এই গাবতলী মাজার রোডে, আমার মসজিদ থেকে মাত্র 1-1.5 কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন, তাকে আর ভদ্রলোক না বলে আর পারছি না, কারণ সমাজ তাকে ভদ্রলোক হিসাবে জানেন। ওনার অনেক মুরিদান আছে, ওনার দাবি হলো নামাজ 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ পড়ে। ওনার দাবি হলো কি? নামাজ 3 ওয়াক্ত। উনি নিজেও নামাজ 3 ওয়াক্ত পড়ে, আবার তার মুরিদানদেরকেও 3 ওয়াক্ত নামাজ পড়ায়, বলে যে 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথাও নাই। আমি এই মসজিদে যখন আসি আজকে 22-23 বছর আগে, 2004 ইংরেজি সনে আমি এখানে আসি। তো ওই সময় ওই ভদ্রলোকের সাথে এখানে মুনাজারা হয়েছে, বিতর্ক অনুষ্ঠান হয়েছিল, বিতর্ক হয়েছে। তো তখন যিনি ইমাম সাহেব ছিলেন উনি আমাকে দাওয়াত করে এনেছিলেন। তো ওই সময় তার সাথে লম্বা সময় কথা হয়েছে। তা আমি বুঝতে পারলাম যে এরা হাদিস মানে না, নবীজির হাদিস মানে না। ওরা বলে যে কোরআনে কোথাও 5 ওয়াক্তের কথা নাই। অবশ্যই আছে, কোরআনে 5 ওয়াক্তের কথা অবশ্যই আছে, কিন্তু 3 ওয়াক্ত নামাজের নাম আছে, বাকি 2 ওয়াক্তের নাম উল্লেখ করা হয় নাই। নামাজের কথা 5 ওয়াক্ত অবশ্যই আছে, একাধিক জায়গায় আছে, কিন্তু একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা নামাজের কথা বলেছেন, মিন ক্বাবলি সালাতিল ফাজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা যোহর ওয়া মিন বা'দি সালাতিল ইশা, ফজর যোহর এশা, এই 3টা নামাজের নাম কোরআনে উল্লেখ আছে। আসর আর মাগরিবের নাম উল্লেখ নাই, এজন্য তারা বলে যে নামাজ 3 ওয়াক্ত, আসর মাগরিব পড়ে না। তা আমি তো তাদের রোগ ধরতে পেরেছি, যার কারণে আমি এসে বুখারী শরীফের নাম শুনেছেন? হ্যাঁ, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। আমি বুখারী শরীফটা খুলে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের সফরে গিয়েছিলেন জানেন না? তো এই মেরাজের সফরে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে কি হাদিয়া দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, শুনেছেন না? প্রথমে কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত দিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নিয়ে খুব আনন্দ চিত্তে সেই আরশে আজিম থেকে অবতরণ করে সিদরাতুল মুনতাহা থেকে নেমে 7ম আসমান থেকে এরপরে নামতে নামতে যখন 4র্থ আসমানে আসলেন, তখন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। যাওয়ার সময়ও দেখা হয়েছে, আবার ফেরার সময় আবার সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, ও আখিরি পয়গম্বর, আল্লাহর কাছে যে গেলেন, আল্লাহ আপনাকে কোনো হাদিয়া তোহফা দেয় নাই? তো নবীজি খুব আনন্দ চিত্তে বলছেন, হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না, আমাকে আমার মাধ্যমে আমার উম্মতকে আল্লাহ পাক দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবীজি খুব খুশি। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, আপনি তাড়াতাড়ি ফেরত যান, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত বুঝি দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়বে? অসম্ভব ব্যাপার। আপনার আগে আমি দুনিয়াতে থেকেছি, আমার অভিজ্ঞতা বেশি। আমার কথাটা শুনেন, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে বলেন যে আল্লাহ একটু কমায় দেন, আমার উম্মত পারবে না। নবীজি আবার গেলেন, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন অর্ধেক কমিয়ে দিয়েছেন, অর্ধেক কমিয়ে দিয়েছেন। আরেক বর্ণনায় আছে 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, 10 ওয়াক্ত করে কমিয়েছেন। আর এক বর্ণনায় আছে অর্ধেক করে কমিয়েছেন। ফিরত আসলেন, আসার পরে আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা, কি ব্যাপার, কি খবর? হ্যাঁ, আল্লাহ পাক অর্ধেক কমিয়ে দিয়েছেন। না, হবে না, আপনি আবার যান, পারবে না, আপনার উম্মত পারবে না, আবার যান। এইভাবে নবীজিকে পাঠালেন, ফিরত পাঠালেন, আবার গেলেন, আবার অর্ধেক কমানো হলো। এইভাবে আবার আসলেন, আবার মূসা আলাইহিস সালাম ফিরত পাঠালেন। এইভাবে যেতে যেতে সর্বশেষ
আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে বললেন, ও বন্ধু এই 5 ওয়াক্ত আপনাকে দিলাম, তবে আমি তো খোদা, আমি তো রব, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার মধ্যে, আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় পরিবর্তন ঘটে না। আমি শুরুতে 50 বলেছি 50ই, 50 বলেছি 50ই। তবে আপনার উম্মতকে গিয়ে বলবেন, আপনার যেই উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5-এর মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্তের পূর্ণ সওয়াব দিয়ে দেব। এই রিওয়ায়াতটা বুখারী শরীফের মধ্যে আছে। তো আমি এই আম জনতার সামনে, ওই ভদ্রলোক ওনার প্রতিনিধি এরা সামনে বসে আছে, আমি এই পূর্ণ হাদিসটা পড়ে, অনুবাদ সহ পড়ে, তারপরে আমি বললাম, এবার বলেন আপনার বক্তব্য কি, নামাজ কয় ওয়াক্ত? এখন আর কথা বলে না, এখন কথা বলে না, ও করছে। তো এর মধ্যে সে মারাত্মক এক কথা বলে ফেলেছে যে পেছনের জনগণ সব লাঠিসোঁটা নিয়ে উঠেছে ওকে মারবে। তা আমি আর মারতে দেই নাই, তওবা করিয়ে তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু কিছুদিন অফ ছিল, এখন আবারও ওই 3 ওয়াক্তই পড়ে। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করেন। তো আমি যে কথা বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আমি লম্বা সময় কথা বলবো না, আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এই পৃথিবীতে সব বিষয় নিয়ে আমরা শুধু দ্বিমত করি, ঝগড়া করি, ভিন্ন মত পোষণ করি, কিন্তু একটা বিষয় আছে, এই বিষয় নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। একটা বিষয় আছে, এই বিষয় নিয়ে কোনো আকলমন্দ ব্যক্তি, কোনো সুস্থ এবং সুষ্ঠু বিবেকের অধিকারী কখনো দ্বিমত করে না, সবাই একমত, সবাই একমত। সেই বিষয়টা কি জানেন? সেই বিষয়টা হলো এই পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই, কেউ অশান্তি চাই না। বলেন ঠিক কিনা? এখানে আপনাদের কারো দ্বিমত আছে আমার সাথে? কোনো যুবক বলবে না হুজুর আমি শান্তি চাই না, আমি অশান্তি চাই, আছো নাকি কেউ? না, সবাই এই ব্যাপারে একমত যে আমি শান্তি চাই, অশান্তি চাই না। পৃথিবীর যত ব্যক্তি, যত সংগঠন, যত দল, যত সরকার, যত ক্ষমতাসীন ব্যক্তি যেই আসে, সবাই একই স্লোগান দেয়, আমি ক্ষমতায় গেলে শান্তি প্রতিষ্ঠা করব, শান্তি প্রতিষ্ঠা করব। যত সংগঠন আছে জাতীয় পর্যায়ের কিংবা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পর্যায়ের, জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে সবার একই স্লোগান, আমরা শান্তি প্রতিষ্ঠা করব। জাতিসংঘের শান্তি কমিটি আছে না, কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল, ওরা এখানে অফিস করবে, শান্তি কমিটি। বেটা ওদিক দিয়ে যে এই ইসরায়েল পুরা ফিলিস্তিনের মা বোনদেরকে, আমাদের ভাই বোনদেরকে একদম পাখির মতো গুলি করে মারছে, ওখানে তোর কোনো বক্তব্য নাই। ওরা আসছে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা তো এমনি শান্তিতে আছি, আবার তোদের শান্তির কি দরকার? কত বড় শয়তান! তো আমি যে কথা বলতে যাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, তো সবাই শান্তির স্লোগান দিচ্ছে, কিন্তু আপনারা আমাকে ইনসাফের সাথে জবাব দেন তো, এই যে সবাই আমরা শান্তি চাই, সবাই শান্তির স্লোগান দিচ্ছি, সবাই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু দিন দিন আমাদের শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে? কত বড় একটা বিস্ময়কর ব্যাপার না? একটা আশ্চর্যের ব্যাপার। কোনো দ্বিমত নেই তো, কেউ তো অশান্তি চায় না, আমরা সবাই তো শান্তি প্রতিষ্ঠা করতে চাই। যখন দ্বিমত নেই, ঝগড়া নেই, তাহলে আপনারাই বলছেন না অশান্তি বাড়ছে, বাস্তবেও অশান্তি বাড়ছে। এর কারণ কি? ঝগড়া হলেই না এটার প্রতিষ্ঠিত হতে বাধা হয়। যেমন এই মাঠটা আছে, এই মাঠের মধ্যে এলাকার একদল মানুষ বলছে এই মাঠের মধ্যে একটা মসজিদ নির্মাণ করব, আরেক দল মানুষ বলছে না এই এলাকায় এই মাঠটা আমরা একটা ফুটবলের মাঠ করব। এখন দুই দলে ঝগড়া, এখন মাঠও হয় না, মসজিদও হয় না, ঠিক কিনা বলেন? আর যদি সব মানুষ মিলে বলে যে না আমরা এখানে একটা মসজিদ করব, কেউ বাধা দেয় না, তাইলে মসজিদটা হইতে আর সময় লাগবে? সবাই তো একমত, এখানে তো আর বাধা নেই। তো তাইলে আমরা সবাই শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সবাই তো একমত, তারপরেও আপনারা বলছেন কি দিন দিন অশান্তি বাড়ছে, কারণ কি? বাধাটা কোথায়? প্রশ্ন জাগে না? আমি এই প্রশ্নের জবাবটা শুধু আপনাদেরকে একটু বুঝাতে চাই, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। ও আমার প্রিয় ভাই, আমরা এখানে যারা উপস্থিত আছি, অন্তত আমরা তো এই কথার উপরে ঈমান রাখি যে শান্তির মালিক কে? কোনো সন্দেহ আছে? অশান্তির মালিকও কে? শান্তি অশান্তি দুটোটাই কার হাতে? এই কথা সবার বিশ্বাস আছে তো? আচ্ছা, এই কথার যখন বিশ্বাস আছে, তো আমরা
সবাই শান্তি চাই, কেউ অশান্তি চাই না। সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কেউ অশান্তি প্রতিষ্ঠা করতে চাই না। সব কিছুর পরেও কেন দিন দিন অশান্তি বাড়ছে? এর একমাত্র কারণ হলো আমরা শান্তির গোডাউন থেকে শান্তি আমদানি করছি না, আমরা অশান্তির গোডাউন থেকে শান্তি আমদানি করতে চাচ্ছি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। এখন বিদ্যুৎটা যখন চলে গেল, তা আমাদের মাহফিলের সভাপতি সাহেব এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি, পরিচিত ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি। তো বিদ্যুৎটা চলে যাওয়ার সাথে সাথে আমাদের সভাপতি সাহেব উনি টেলিফোন অফিসে ফোন করলেন। টেলিফোন অফিসে, টিএনটি অফিসে ফোন করে বলছেন যে আমাকে তাড়াতাড়ি কারেন্ট দাও। ওরা কারেন্ট দিতে পারবে? কথা বলে না। আচ্ছা, টিএনটি অফিসে ফোন করলো না, ওয়াসা অফিসে ফোন করলো। ওয়াসাতে ফোন করে বলছে যে কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি কারেন্ট দাও। দিতে পারবে? কোথায় ফোন করা লাগবে? বিদ্যুৎ অফিসে ফোন করা লাগবে, ঠিক কিনা? যেই জায়গায় বিদ্যুৎ আছে ওই জায়গায় ধর্ণা দিতে হবে, তবেই না বিদ্যুৎ পাওয়া যাবে। কথা পরিষ্কার? তাইলে আমরা যেহেতু শান্তি চাই, তাহলে যেই জায়গায় শান্তি আছে ওই জায়গায় ধর্ণা দিতে হবে, ওখান থেকে শান্তি আমদানি করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ভুলটা কোথায় জানেন? আমাদের ভুলটা হলো যে আমরা যেই জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে ওই জায়গা থেকে শান্তি আমদানি করতে চাই। আর সেটা হলো ইউরোপ, আমেরিকা। সেটা কোথায়? আল্লাহর দুশ্মন ইহুদি, খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা, ওখান থেকে আমরা শান্তি আমদানি করতে চাই। আমাদের বিশ্বাস হলো আমেরিকানরা খুব শান্তিতে আছে, আমাদের বিশ্বাস হলো এই ইহুদি, খ্রিস্টান, আল্লাহর দুশ্মনেরা এরা খুব শান্তিতে আছে, যার কারণে আমরা সব ব্যাপারে তাদেরকে ফলো করে চলছি, যে ওদেরকে ফলো করলে শান্তি আসবে, ওদেরকে ফলো করলে শান্তি হবে। এমনভাবে ফলো করি, আমার ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, নিজেদের আত্মসমালোচনা করছি। যুবক ভাইয়েরা চুল কাটতে যায় সেলুনে চুল কাটতে গেলে আগে তো এই মুসিবত দেখিনি, এখন সেলুনে চুল কাটতে গেলেও শরম লাগে। এই পুরা সেলুনের সামনে যেই আপনার থাই গ্লাসটা আছে পুরাটার মধ্যে ছবি দিয়ে ভরা, এই পর্যন্ত এই হাফ ছবি, খালি মাথাগুলার ছবি। এই মাথাগুলার মধ্যে এক এক চুলের এক এক কাটিং দেওয়া, দেখেন নাই আপনারা কেউ? আচ্ছা, এই যে মাথাগুলো আছে, এখানে আমাদের বাংলাদেশের হাফিজি হুজুরের মাথা আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মাথা, ফজলুল হক আমিনী সাহেবের মাথা, আল্লামা নূর হোসেন কাসিমি, হাটহাজারীর হজরত মুফতি আহমদ শফি রহমতুল্লাহের মাথা, একজন মুসলমানের মাথা। এগুলো সব হিন্দু, খ্রিস্টান, ইহুদি, অমুসলিমদের মাথা, এক একজনের এক একটা কাটিং। তো যুবক ভাই গিয়ে বলে আমাকে এই কাটিংটা দাও, এই কাটিংটা দাও, এই কাটিংটা দাও। এই কাটিংগুলো আমরা কাদেরকে ফলো করছি? ইহুদি খ্রিস্টানদেরকে। চুলটা কাটতে গেলেও আমরা ওই ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করছি, যে ওদের মতো যদি আমি কাটিংটা দেই। কেন এই কাটিংটা যুবক চায়? কারণ সে মনে করে এটার মধ্যেই শান্তি। ও আমার প্রিয় ভাই, একটু বুঝতে চেষ্টা করেন, মনে কষ্ট নিয়েন না। এমন অন্ধ অনুকরণ আমরা তাদেরকে করছি। একটা বুদ্ধিমান যে পাগল না, তার আকল বুদ্ধি ঠিক আছে। আপনি মনে করেন ঈদের সিজনে মার্কেটে গেছেন, আপনার বিবি আপনাকে বলছে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো, মেয়ে বলছে আমার জন্য একটা 3 পিস নিয়ে আসো, আপনি নিজের জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনতে গেলেন। এখন আপনি টাকা দেওয়ার পরে পাঞ্জাবিটা দিল এক জায়গায় ছিঁড়া, আপনি নিবেন? লুঙ্গিটা এক জায়গায় ছিঁড়া, আপনি নিবেন? 3 পিসটা এক জায়গায় কোনায় একটু ছিঁড়া আছে, নিবেন নাকি? তো আমি টাকা দিয়ে আবার ছিঁড়া কাপড় কিনবো কেন? কোনো পাগল ছাড়া ভালো মানুষ টাকা দিয়ে ছিঁড়া কাপড় কিনে না, কিন্তু আমাদের যুবক ভাইয়েরা টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে আসে। কিনা নতুন প্যান্ট নিয়ে আসছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। আরে ভাই, তুমি এটা কি মাগনা এনেছো? বলে না, টাকা দিয়ে এনেছো। হ্যাঁ, টাকা দিয়ে। তো টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট আনলা কেন? কয় যে হুজুর এখন এইটাই চলে। কারা চালাইলো এটা? কোত্থেকে আসলো? ইহুদি খ্রিস্টানদের থেকে আসে নাই। আমার এক মুসল্লি, উনি মারা গেছেন, একজন মুসল্লি, উনি বড় ব্যবসায়ী। আমি বললাম আপনি কি ব্যবসা করেন? হাসে, বলে না কি ব্যবসা করে। কয় গার্মেন্টসের ব্যবসা। আমি বললাম আপনার গার্মেন্টসে কি তৈরি হয়? কয় হুজুর ওটা আপনি বুঝবেন না। আরে গার্মেন্টসে কি তৈরি হয় এটা বুঝবো না আমি একেবারে এত বেওকুফ? বলেন না একটু। অনেক দিন পরে আমি বললাম আপনার গার্মেন্টস কোন জায়গায়? মিরপুর 12 নম্বরে। কি কাজ করেন ওখানে? তার গার্মেন্টসের কাজ কি জানেন? বিদেশ থেকে আপনার এই যে প্যান্ট
প্যান্ট বিদেশ থেকে তৈরি হয়ে দেশে আসে, ওনার গার্মেন্টসে শুধু কাজ হলো এই হাঁটু এই জায়গায় আর এই জায়গায় কি একটা কেমিক্যাল আছে, ওইটা লাগিয়ে পাথর দিয়ে ঘষে ঘষে এই 3টা জায়গা ছিঁড়ে এরপরে প্যাকেট করে আবার বিদেশে পাঠায় দেয়। আমি বানিয়ে বলছি না, বাস এটাতেই উনি পয়সা কামাচ্ছেন, মানে ভালো কাপড়টাকে ছিঁড়া, এটাই হলো ওনার কাজ। তাইলে আমরা কতটা অন্ধ অনুকরণ করছি ওদেরকে, কেন? কারণ হলো আমরা মনে করছি ওরা শান্তিতে আছে, ওদেরকে ফলো করলেই শান্তি আসবে। ও আমার প্রিয় যুবক ভাই, আমি লম্বা কথা বলতে পারছি না, কিন্তু আমরা কতটা ভুলের মধ্যে, অন্ধকারের মধ্যে দিন দিন ডুবছি, এটা যদি আমি দৃষ্টান্ত একটার পর একটা পেশ করতে থাকি, আপনিও অবাক হবেন যে আপনি কতটা অন্ধ অনুকরণ তাকে করে যাচ্ছেন। নিজের ঘরে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানটাকে ছোটবেলা থেকেই আমি এমন এমন ড্রেস আপ, এমন এমন পোশাক পরাচ্ছি। যদি আমরা বলি যে ভাই এই বাচ্চাটাকে কেন এরকম পোশাক পরান, একটু শালীনতার সাথে, হুজুর বাচ্চা মানুষ, ওদের বাচ্চা মানুষ, আপনারা সব ব্যাপারে বাড়াবাড়ি করেন। আরে এই বাচ্চা মানুষটাকে যে তুমি এরকম এই হাফ প্যান্ট পরাচ্ছ, লেংটি পরাচ্ছ, সে বেড়ে উঠছে এই পোশাকটা দেখে দেখে, এক সময় যখন তুমি ভালো পোশাক পরাতে যাবে তখন সে বাধা দিবে, না আমি ওটা পরবো না। কারণ ওর মন মস্তিষ্ক তৈরি হয়ে গেছে তো ওইভাবে। ভাই আপনি একটু আপনার বিবেকের সাথে কথা বলেন, একটা মানুষের উপরে নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে, বালেগ হওয়ার আগে নামাজ ফরজ হয়? তাইলে নবীজি হাদিসে কি বলেছেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন, তুমি তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর। কিরে ভাই 7 বছরে বালেগ হয়? ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10, আর 10 বছর বয়সে যদি সে নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করো, 10 বছরে বালেগ হয়? তো তাইলে ওর উপরে নামাজই তো এখনো ফরজ হয় নাই। নবীজি কেন তাকে 7 বছরে নামাজ পড়াতে বলছেন? অভ্যাস গড়ার জন্য, অভ্যাস গড়ার জন্য। এখন থেকে যদি তুমি অভ্যস্ত করে না গড়ো, তাহলে যেই দিন বালেগ হবে ওই দিন তুমি হুট করে তাকে বলবা নামাজ পড়, ও বলবে আমি নামাজ পড়ুম না। কি করতে পারেন করেন। তো এইভাবে আমরা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছি, ধ্বংসের দিকে, এই ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করতে করতে। অথচ আমার প্রিয় ভাই, আপনি কি মনে করেছেন এই আল্লাহর দুশমনেরা তারা শান্তিতে আছে? কারণ কি? তাদের অনেক সম্পদ। আমাদের অনেকের থট, চিন্তা এই কাজ করে যে প্রচুর সম্পদের মালিক হলে শান্তি পাওয়া যাবে। আর বর্তমান সময়ের যুবক যুবতীদের ধারণা হচ্ছে আমার যৌবনের স্বাধীনতা দিলে শান্তি পাওয়া যাবে। এই দুই জিনিসের মধ্যে আমরা শান্তি খুঁজছি। এই শুনেন, আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা লাগে। হক কথা কি? তিতা লাগে। আমি দুই একটা তিতা কথা বলবো, মনে কষ্ট নিবেন না তো। এই দুইটা জিনিসের চিন্তা করছি আমরা এই দুইটা জায়গায় চিন্তা করছি যে প্রচুর সম্পদের মালিক হলে শান্তির মালিক হওয়া যাবে। আর অনেক যুবক যুবতীদের চিন্তা হলো আমি এখন যুবক, আমি এখন যুবতী, আমার যৌবনের স্বাধীনতা দিতে হবে, আমার যৌবনকে আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করব, এর মধ্যে আমার শান্তি। যদি তুমি ও আমার যুবক ভাই ও আমার যুবতী বোন, তুমি যদি এই দুইটা চিন্তা করে থাকো, তাহলে তুমি মারাত্মক আত্মঘাতী ভুলের মধ্যে আছো, আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছ। এই দুই জিনিসের মধ্যে শান্তি নাই। বর্তমান পৃথিবীতে আপনারা যারা পড়াশোনা করেন জানেন, বর্তমান দুনিয়াতে সবচাইতে বেশি সম্পদের মালিক, প্রচুর টাকার মালিক, অর্থের মালিক যেই কয়েকটা রাষ্ট্র একেবারে প্রথম সারিতে আছে, তার মধ্যে একটা রাষ্ট্রের নাম হলো সুইডেন। কি নাম? সুইডেন। সুইডেনে এত টাকা, এত টাকা, আমি বইয়ের মধ্যে পড়েছি। সুইডেনে এত টাকা, সুইডেনের সমস্ত জনগণ যদি একসাথে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকে, কোনো ধরনের উৎপাদন না করবে, এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকে, এই পরিমাণ টাকা তাদের কাছে মজুদ আছে। আগামী 5 বছর এখন যেভাবে আয়েশের সাথে চলছে এভাবেই চলবে, তাদের টাকা শেষ হবে না, পুরা রাষ্ট্র এভাবে চলবে। এত টাকা। তাহলে যদি টাকার মালিক হলে শান্তির মালিক হওয়া যায়, তাহলে সুইডেন সবচেয়ে বেশি শান্তিতে থাকার কথা, ঠিক কিনা বলেন? কারণ ওদের সবচেয়ে বেশি টাকা। পাশাপাশি যৌবনের স্বাধীনতা, যে আমার এই যৌবনে কেউ বাধা দিতে পারবে না, আমার যা খুশি আমি তাই করব। ও আমার প্রিয় যুবক ভাই, শুনে রাখো আমার কাছে, পরবর্তীতে তুমি কালকে খবর নিয়ে দেখো আমি কি সত্য তথ্য দিলাম না মিথ্যা তথ্য দিলাম। সুইডেন এমন একটা হতভাগা রাষ্ট্র,
এমন একটা হতভাগা রাষ্ট্র, সুইডেনের সংসদ ভবনে সমস্ত মন্ত্রী, মিনিস্টার, সংসদ সদস্য সবাই হাততালির মাধ্যমে ফ্রি সেক্সকে বৈধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলেন। সুইডেনে যে কোনো যুবক যুবতী যেখানে খুশি সেখানে, রাস্তাঘাটে, হাটে বাজারে, যেখানে খুশি একদম জনসম্মুখে তারা তাদের যৌন চর্চা করবে, কেউ বাধা দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তুমি যদি মনে করো তোমার যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি, তুমি যদি মনে করো তোমার সম্পদের পাহাড়ের মধ্যে শান্তি, তাহলে সুইডেনে সম্পদের পাহাড়ও আছে, সুইডেনে যৌবনের স্বাধীনতা, এর চেয়ে স্বাধীনতা তো আর কিছুই হতে পারে না। তাহলে তো সুইডেনে সবচেয়ে বেশি শান্তি থাকার কথা। কিন্তু আজকে আমি তোমাকে একটা তথ্য দিয়ে যাই যুবক ভাই, তুমি পরবর্তীতে যাচাই করে দেখবে পৃথিবীতে সবচাইতে বেশি আত্মহত্যা করে সুইডেনের যুবক যুবতীরা, সবচাইতে বেশি আত্মহত্যা করে। সুইডিশরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। এবার যুবক ভাই আমাকে জবাব দাও, মানুষ আত্মহত্যা করে সুখে থাকলে না দুঃখে থাকলে? তো যদি সম্পদের মধ্যে শান্তি আছে, যদি যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি আছে, তো দুটোটাই তো তাদের হাতে আছে, আত্মহত্যা করে কেন? বোঝা গেল তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে? অশান্তিতে আছে, অশান্তিতে আছে। ও আমার প্রিয় যুবক ভাই, অতএব আমি শুধু আজকে এই সন্ধানটুকু দিয়ে যেতে চাই যে শান্তিটা আছে কোথায়। আমার আল্লাহ সন্ধান দিয়েছেন। এই আমরা শান্তি তো প্রতিষ্ঠা করতে চাই, শান্তি তো পেতে চাই। আমার ব্যক্তি জীবনে আমি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, পারিবারিক জীবনে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, ব্যক্তি জীবনেও শান্তি নাই, পরিবারেও শান্তি নাই। আমি আমার সমাজে যে সমস্ত কর্মকাণ্ড করতে চাই ওখানেও শান্তি নাই, সব জায়গায় অশান্তি। এর কারণ কি? কারণ হলো আমরা ওই সমস্ত আল্লাহর দুশমন যারা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আরে আমার হাতে সময় নাই, তাহলে তোমাদেরকে আমি পুরা প্রমাণ সহ আরো কতগুলো প্রমাণ পেশ করতাম যে ওদের মধ্যে অশান্তিটা কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে। কিন্তু ওখান থেকে আমরা শান্তি আমদানি করতে চাই, এই কারণে আমাদের মধ্যে শান্তি নাই। তাহলে প্রশ্ন হলো শান্তি কোথায়? আল্লাহ রব্বুল আলামিন শান্তির সন্ধান দিয়েছেন। আল্লাহ পাক যেই সন্ধানটা দিয়েছেন সেই পথে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ, সেই পথে চলবো তো ইনশাআল্লাহ। কারা কারা চলবো? হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে শান্তির যেই পথ দেখিয়েছেন, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। হাত নামান। এবার শোনেন আল্লাহ পাক কি পথ দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, পুরুষ হও আর মহিলা হও, যুবক হও আর যুবতী হও। আল্লাহ বলছেন তুমি দুইটা কাজ করো মাত্র। কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ করবে। আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কয়টা? আমাদের কাজ কয়টা? দুইটা। বাস। আল্লাহ পাক বলেন এই দুই কাজ। এক নাম্বার, মান আমিলা সালিহা, মান আমিলা সালিহা, তুমি আমলে সালেহ করবে, নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কাজ কি? নেক কাজ করবে। এক নাম্বার কাজ কি? নেক কাজ করবে, আমলে সালেহ, নেক কাজ করবে। দুই নাম্বার, ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে করবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? বলেন নেক কাজ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? নেক কাজ করতে হবে। আমার সাথে বলেন কি করতে হবে? কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে। বলেন কিসের সাথে? এই বাস দুইটা, এই দুইটা শব্দ মুখস্থ করেন। আমার এই পুরা ওয়াজ এই দুইটা শব্দ। নেক কাজ করব, ঈমানের সাথে করব। বলেন কি করব? কিসের সাথে করব? ঈমানের সাথে করব। এই দুইটা কাজ আল্লাহ বলেছেন, বান্দা তুমি পুরুষ হও আর মহিলা হও, নেক কাজ করো, ঈমানের সাথে করো। কি করো? কিসের সাথে করো? ঈমানের সাথে করো। দুইটা কাজ। এখন শুধু আমি ছোট্ট করে বলতে চাই নেক কাজ অর্থ কি।
ন্যাক কাজ অর্থ কি? এখানে আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। ন্যাক কাজ অর্থ কি? ও আমার প্রিয় ভাইয়েরা, যখনই আমরা ন্যাক কাজের কথা বলি, আল্লাহর কথা বলি, শুনি, তো আমাদের মাথাটা একদিকে দৌড়ায়। ন্যাক কাজ করতে হবে মানে কি? আজকে থেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। এই পড়তে হবে, পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, করতে হবে, এই চিন্তাগুলো শুধু আমরা করি। এগুলো অবশ্যই ন্যাক কাজ, কিন্তু এগুলো ন্যাক কাজের অর্ধেক। এগুলো কি? ন্যাক কাজের অর্ধেক, অর্ধেক, অর্ধেক। আমরা এই অর্ধেকের চিন্তা করি, আর আরেকটা ন্যাক কাজের বাকি অর্ধেক, ওটা শয়তান আমাদেরকে ভাবতেও দেয় না। ওই জায়গাটাই আমাদের সমস্যা, মূল সমস্যা এই জায়গায়। আমরা করতে হবে, চলতে হবে, ধরতে হবে, পড়তে হবে, এগুলোতে তো আমরা খুশি। হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে নামাজ পড়বো হুজুর, এটাতে রাজি। হুজুর রোজা রাখবো, এটাতে রাজি। কোরআন তেলাওয়াত করবো, রাজি। জিকির আজকার করবো, রাজি। দান খয়রাত করবো, সব রাজি। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, এগুলোতে আমরা রাজি। কিন্তু আমার প্রিয় ভাই, এগুলো ন্যাক কাজের অর্ধেক। আর অর্ধেক কি জানেন? আর অর্ধেক হলো আজকে থেকে সমস্ত গুনাহ ছাড়তে হবে। আজকে থেকে সমস্ত গুনাহ কি ছাড়তে হবে? আমার প্রিয় যুবক ভাই শুনো, তুমি নামাজ পড়তে রাজি, কিন্তু গুনাহ ছাড়তে রাজি না। নামাজ পড়তে রাজি, গুনাহ ছাড়তে রাজি না। আজকে যদি আমি একজন যুবককে বলি যে তুমি আজকে থেকে প্রতিদিন 10 রাকাত করে নফল নামাজ পড়বে, ও বলবে যে হুজুর ঠিক আছে, আপনি বলেছেন পড়বো। কিন্তু যদি বলি যে তুমি মোবাইল অ্যাডিক্টেড, তুমি মোবাইলের নেশাগ্রস্ত, আজকে থেকে মোবাইলটা ছেড়ে দিবে, সে বলবে হুজুর মাপ চাই। এটাতে রাজি না। ও আমার প্রিয় যুবক ভাই, আমি তোমাকে একটা কথা বলে যাই, নবীজির কথা, নবীজির কথা, আমার কথা না। এই যে আমরা নেক কাজের অর্ধেক, অর্থাৎ করার কাজ করতে রাজি, ছাড়ার কাজ ছাড়তে রাজি না, আমরা এটাকেই শুধু নেক কাজ মনে করি। এজন্য অনেক নামাজি সমাজের মধ্যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে। আছে না নাই? মিথ্যা কথা বলে, আছে না নাই? অন্যের সম্পদ অন্যায়ভাবে লুট করে, আছে না নাই? আছে। বাবা মারা গেছে, বোনের সম্পত্তি বোনকে দেয় না, ভাই হস্তগত করে রেখেছে, কিন্তু এত লম্বা দাড়ি, আছে না নাই? আছে। তো করার কাজ করবে, কিন্তু ছাড়ার কাজ ছাড়তে রাজি না। সে মনে করে আমি তো নামাজ পড়ি, আমি তো নেক কাজ করছি, আমি তো নামাজি, সমাজের মানুষ তো আমাকে নামাজি জানে, আমি তো তসবিহ হাতে নিয়ে ঘুরি, নামাজ, সমাজের মানুষ তো আমাকে বড় বুজুর্গ জানে, বাস আমি বড় নেককার। না রে ভাই, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি। দুই বন্ধু মাছ মারতে গেছে। দুই বন্ধু কি মাছ মারতে গেছে। মাছ মারতে গিয়ে মাছ ধরে যেই পাত্রের মধ্যে রাখে, ওই পাত্রটাকে আপনাদের এলাকায় কি বলে? খালই। আচ্ছা খালই, আমাদের কুমিল্লাতে বলে ডুলা। তো খালই। এখন দুই বন্ধু মাছ মারে। এক বন্ধু ও জাল ফিকলে জাল ভরে মাছ উঠে আসে, আরেক বন্ধু জাল ফেলায়, একবার উঠে তো 3 বার ওঠে না, আরো 2-4টা করে উঠে, বেশি মাছ উঠে না, ওর মন খারাপ। যেই বন্ধুর জাল ভরে ভরে মাছ উঠছে, সে এই মাছগুলো ধরে ধরে যেই খালের মধ্যে রাখে, খালের তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি, এত বড় ছিদ্রি, ও মাছ ধরে ধরে ওই খালের মধ্যে রাখে। আর যেই বন্ধুর অল্প অল্প করে মাছ উঠে, ওই বন্ধু মাছগুলো ধরে যেই খালের মধ্যে রাখছে, খালের মধ্যে কোনো ছিদ্রি নাই, ভালো আছে ওটা। এবার বলুন, সন্ধ্যাবেলা দুই বন্ধু দুই খালই নিয়ে বাড়িতে গেল। যেই বন্ধুর জাল ভরে ভরে মাছ উঠলো, ওই বন্ধুর খালের মধ্যে মাছ আছে কয়টা? হ্যাঁ, একটাও নাই, কিন্তু জাল ভরে ভরে কিন্তু মাছ ধরেছে। আর যেই বন্ধুটার জালের মধ্যে সামান্য কিছু মাছ উঠেছে, সে যেই কয়টা মাছ ধরেছে, বাড়িতে যেয়ে দেখে সবগুলো কি। এই কথাটা বুঝে আসছে? একদম সেম কথা। এই যে উদাহরণ দিয়ে আমি বুঝাইলাম, সেম কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা বলছি যেটা এখানে আমার দরকার। নবীজি বলেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, হাদিসটার মূল অর্থ হলো যে পৃথিবীতে অনেক কাপড় পরিহিত ব্যক্তি, অনেক পোশাক আবৃত ব্যক্তি,
পরকালে উলঙ্গ হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো হাদিসের শাব্দিক অর্থ। এটার ব্যাখ্যা তিনটা। একটা ব্যাখ্যা হলো যে পোশাক আবৃত ব্যক্তি দ্বারা নবীজি বুঝিয়েছেন এই পৃথিবীতে অনেক নেক আমলকারী পুরুষ, অনেক নেক আমলকারিনী মহিলা প্রচুর নেক আমল করে। ফরজ ওয়াজিব সুন্নত নামাজ তো ঠিকঠাক আছেই, সারাদিন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, দান খয়রাত করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, প্রচুর আমল করে। নবীজি বলছেন দুনিয়াতে আরিয়াতুন ফিল আখিরা, পরকালে গিয়ে দেখবে তার নেকির খালইটা খালি। নাউজুবিল্লাহ বলেন। খালই খালি, নাই কিচ্ছু। অবাক হয়ে যাবে রব্বুল আলামিন, সমাজে আমি এত নামাজ পড়তাম, এত সুন্দর করে নামাজ পড়তাম, আমার রুকু সেজদা, আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, এগুলো দেখে মানুষ তাকিয়ে থাকতো যে ও এত ইবাদত করে, তা আমি এত আমল করলাম, আমার নেকির খালই খালি কেন, গেল কই? ও আমার প্রিয় ভাই, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, শুনো। আল্লাহ বলবেন, রে হতভাগা, রে হতভাগিনী, তুই পর্যাপ্ত পরিমাণ নেক আমল করেছিস বটে, কিন্তু তুই এই গুনাহগুলোর সাথে অভ্যস্ত ছিলি, ওই গুনাহগুলোকে তোকে বারবার ছাড়তে বলা হয়েছে, তুই গুনাহগুলো ছাড়িসনি, যার কারণে তোর নেকির খালুর তলা ছিদ্রি ছিল, সমস্ত নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই, যতটুকু ইবাদত করি, কতটুকুই করি, যত সামান্য করি, করি তো না কিছুই, যত সামান্য যতটুকু ইবাদত করছি, এটাকে যদি তুমি সংরক্ষিত রাখতে চাও, তোমার নেকির খালইটা যদি ভালো রাখতে চাও, তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হবে। এখন গুনাহ কি, এটা তো আর আমার ওয়াজ করা লাগবে না। এখন যদি সব গুনার ওয়াজ শুরু করি, ফজর পর্যন্ত কথা বলতে হবে, এগুলো তো আমরা বুঝি। মোটা মোটা গুনাহ কি এটা আমরা বুঝি। মিথ্যা কথা বলা গুনাহ। মিথ্যা কথা বলা কি গুনাহ। চুরি করা কি, ছিনতাই করা কি গুনাহ। ডাকাতি করা কি, মদ খাওয়া কি, জুয়া খেলা কি, পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া কি, গান শোনা কি গুনাহ। অন্যকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কি গুনাহ। সমাজের 10 জনের সামনে একজনকে অপমান করা কি গুনাহ। আমরা সব বড় বড় গুনাহ সব আমরা জানি, এমন না যে গুনাহ আমি চিনি না। এই মোবাইলে বসে বসে ছবি দেখা কি? মোবাইলে তুমি ছবি দেখছো, হে যুবক, তুমি মনে করেছো তোমাকে কেউ দেখছে না? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে নীরবে নিভৃতে একাকিত্বে, যেখানে আল্লাহ ওয়ালারা রাতের বেলা চোখের পানি দিয়ে জমিনকে ভাসিয়ে দিচ্ছে তাহাজ্জুদের মধ্যে, আর ওই সময় তুমি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। তুমি মনে করেছো আমার ভাই দেখে না, আমার বোন দেখে না, আমার মা বাবা দেখে না, আমার বিবিকে ঘুম পাড়িয়ে রেখে আমি আরেক ঘরে এসেছি, আমার সন্তান দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। রে হতভাগা, আমি আল্লাহ তোর চোখের দিকে 24 ঘন্টা তাকিয়ে আছি, তোর চোখটা কোন দিকে তাকায় সব আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, ওয়ামা তুখফিস সুদূর, তোর অন্তরে তুই যে সমস্ত খারাপ চিন্তা ভাবনা লালন করছিস, ওই চিন্তাগুলোও আমি আল্লাহ সব জানি, সব নোট করে রাখছি। হাসরের ময়দানে তোর পাল্লায় আমি এগুলো ওজন করবই করব। এজন্য আমার প্রিয় ভাই, আমরা আজকে থেকে নেক আমল করব তো ইনশাআল্লাহ। এবার প্রশ্ন, নেক আমল কি? আমার সাথে বলেন। করার কাজ করব, বলেন। ছাড়ার কাজ ছাড়ব। করার কাজ করব, ছাড়ার কাজ ছাড়ব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাইলে নেক কাজ শুধু করাটা না, ছাড়াটাও নেক কাজ। তো আল্লাহ বলছেন তুমি নেক কাজ করো। কিসের সাথে? ওয়াজ ভুলে গেছেন? কিসের সাথে? কয়টা হইল কাজ? 2টা। এবার আল্লাহর ওয়াদা কয়টা? আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও যুবক শুনো, আল্লাহ বলছেন, এই আমার বান্দা, এই আমার বান্দি, তুই যে নেক আমল করেছিস, ঈমানের সাথে করেছিস, তুই তো পরকালে সুখ শান্তির জন্য করেছিস, জান্নাত লাভের জন্য করেছিস, কিন্তু আমি আল্লাহ ওয়াদা করছি, আমি দুনিয়াতেও তোকে ঠকাবো না। আমার 1 নম্বর ওয়াদা আমি তোর সাথে করছি, তুই যদি নেক আমল করিস, ঈমানের সাথে করিস, আমার 1 নম্বর ওয়াদা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এই দুনিয়ার জীবনটা আমি তোকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। তাহলে সুখ শান্তি আর ইজ্জত সম্মান আছে কয় কাজের মধ্যে? কয় কাজের মধ্যে? নেক আমল। কিসের সাথে?
ইমানের সাথে। করবো তো ইনশাআল্লাহ? করে দেখেন, করে দেখেন, করে দেখেন ইনশাআল্লাহ। এত সুখ, এত সুখ, এত শান্তি, এত শান্তি, শান্তি ঘর থেকে ঠেলে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পথে হাঁটার তৌফিক দান করেন। 2 নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক 2 নম্বর ওয়াদা করছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই যে নেক আমল করেছিস, তোর গুনাহ করতে মনে চেয়েছে, আমার ভয়ে তুই গুনাহটা ছেড়ে দিয়েছিস, দুনিয়ার কাউকে তুই ভয় পাইতি না, তুই তো শুধু আমার ভয়ে ছেড়েছিস। আমি আল্লাহ তোর উপরে এত খুশি, তুই আয় হাসরের ময়দানে, আমি তোর জন্য অপেক্ষা করছি। তুই যেই নেকিগুলো কামাই করেছিস, আমি আল্লাহ এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোর হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো খুব চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ প্রদর্শিত এই সুখ শান্তির পথে চলার তৌফিক দান করুন। যেই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, মসজিদটা দেখে এসেছি ভাই, খুব জীর্ণশীর্ণ অবস্থা। আর যা শুনলাম বর্ষাকালে এই মসজিদের যে অবস্থা হয়, এটার জন্য এলাকাবাসীকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যার সামর্থ্য আছে, আমি তো আর জানি না, এই মসজিদটা তাড়াতাড়ি সংস্কারের ব্যবস্থা করেন। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এটা আল্লাহ পাক যদি আমাদেরকে ধরেন কি জবাব দিব? বর্ষাকালে এটার মধ্যে ময়লা পানি ঢুকে যায়, বৃষ্টি হলে উপর দিয়েও পানি, নিচ দিয়েও পানি। আল্লাহর ঘরের এই দৈন্য দশা হবে, আর আমরা এলাকাবাসী জান্নাতে চলে যাব, আল্লাহর কাছে ছাড় পাবো, এটা কি করে ভাবতে পারলেন? এই জন্য অতি দ্রুত এই মসজিদটাকে অবশ্যই সংস্কার করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।